গাইবান্ধার এত সুন্দর জায়গা যেখানে মাত্র 200 টাকায় সারাদিন ঘোরাঘুরি করতে পারবেন। এখানে পাবেন সুন্দর দোলনা, সাথে ঝুলন্ত ব্রিজ, আর ফ্রিতেই সুইমিং করার সুযোগ, যেখানে সুইমিং করতে গেলে কোনো বাড়তি টিকিট কাটতে হবে না। রিসর্টের রেস্টুরেন্টের মধ্যেও রয়েছে বিভিন্ন আইটেমের খাবারের ব্যবস্থা। তো চলুন আজকের ভিডিওতে দেখে নেই এই সুন্দর জায়গাটা কোথায়, আর আমরা পরিবারের সাথে সেখানে গিয়ে কতটা মজা করছি। সো হ্যালো গাইজ, আজকে আমরা চলে আসছি গাইবান্ধার একটি নামি 4 স্টার রিসর্ট এসকেএসতে, যেখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি পার পিস 200 টাকা করে। তো আমার বাবা এখানে এন্ট্রি ফিটা দিয়ে দিল, আর তারপরে কিন্তু আমরা ঢুকে পড়লাম এখানে। যেহেতু আমরা বেশ অনেক কয়েকজন আসছি, তাই জন্য এখানে আমাদের ডিসকাউন্ট দিছিল, মানে 200 টাকারও কম লাগছে ঢুকতে। আর আমি প্রথমেই আসি দোলনায় বসে একটু দোল খাচ্ছিলাম, আর এখানে দোলনায় বসে কিন্তু সামনের ভিউটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল, জন্য আমি এখানে বসে একটু দোলনার মজা নিচ্ছিলাম। আর এই পুরো রিসর্টটা ঘুরে দেখতে বেশ ভালো লাগতেছিল, কারণ জায়গাগুলো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সাথে গাছপালাগুলো অনেকটা সুন্দর, মানে একেবারে সবুজ শ্যামলী গাছপালা। এখানে আসলেই ওয়েদারটার কারণে মনটা একেবারে ভালো হয়ে যাবে, মানে আশেপাশের আবহাওয়াটা এতটা সুন্দর। আর ফ্যামিলির সাথে এত সুন্দর জায়গায় ঘুরতে বেশ অনেকটা ভালো লাগে, মানে এত সুন্দর আর কি দৃশ্য এনজয় করতে। আর এই তো এসকেসি সব থেকে মূল আকর্ষণ, এখানে কিন্তু ঝুলন্ত ব্রিজ রয়েছে, যেটা অনেকটা সুন্দর। আর আমি পাশ থেকে দাঁড়া একটু দেখতেছিলাম আর কি ঝুলন্ত ব্রিজটাকে প্রথমেই আসে। আর এখানের এই ঝুলন্ত ব্রিজটায় আসে আপনারা অনেক সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন। সাথেই ঝুলন্ত ব্রিজটার মধ্যে ছুটে ছুটে কিন্তু অনেক সুন্দর রিলস বানানো যায়। প্রায় অনেক মানুষকেই আমি দেখি এখানে প্রি ওয়েডিং শ্যুট করে বা পোস্ট ওয়েডিং শ্যুট করে এখানে আসে, মানে জায়গাটা এত সুন্দর, আর এত সুন্দর সুন্দর জায়গায় তো সুন্দর ছবি আসবেই, তাই না বলেন? তো তার জন্য আমি ওর ফোন দিয়ে এখানে সুন্দর সুন্দর একটু রিলস বানাই নিচ্ছিলাম, আর কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। আর এখানে আপনারাও চলে আসতে পারেন ফটো বা ভিডিও শ্যুট করতে আপনার প্রিয়জনদের সাথে। তো এখানে আমি আমার বাবা মা ভাইয়ের সাথে হাঁটাহাঁটি পুরো এলাকাটা আর কি ঘুরে দেখতেছিলাম, সাথে এখানে কিছু সুন্দর সুন্দর ছবি তুলতেছিলাম। আর এখানে আমার বাবা আর মা আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে, সাথে এখানে ভাইয়া বৌদি আরও সকলের সাথে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম, কারণ এই সুন্দর সুন্দর ছবিগুলোই কিন্তু এক একটা সুন্দর সুন্দর মুহূর্ত হয়ে জীবনে থেকে যায়। ও হ্যাঁ, চলেন দেখাই। এই রিসর্টটার ভিতরে একটা সুন্দর বাগান আছে, যেখানে বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো আছে, যেখানে বিভিন্ন গাছে কিন্তু কিছু কিছু ফলও ধরছে। আশেপাশে এই টাইমটা একটু রোদ উঠছিল, কিন্তু এই জায়গায় তেমন একটা রোদ ছিল না গাছপালা থাকার কারণে, যেখানে অনেক সুন্দর সুন্দর ছবি আসতেছিল। আর এখানের আবহাওয়াটাও অনেকটা ঠান্ডা ছিল, সাথে ঠান্ডা সুন্দর সুন্দর বাতাস দিচ্ছিল। আর এখানে আমি কিছু সুন্দর ছবি তুললাম, আর সাথে এখানে আমরা কিছু গ্রুপ ছবি তুলে নিচ্ছিলাম। আপনারা আসলে এই জায়গাতেও অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। আর এখানে বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো আছে, কিছু কিছু ফল একটু নিচে পড়েছিল। আর আমার বৌদি এনে দেখাচ্ছে যে এখানে কোন ফল কোন তরকারিতে খেলে ভালো লাগবে। আসলে রান্নাবান্না সম্পর্কে আমার বৌদির বেশ ভালোই ধারণা আছে। বিকেলের সময়টা রিসর্ট প্রায় ফাঁকাই ছিল, মানে আমরা কয়েকজন ফ্যামিলি নিয়ে ঘুরতেছিলাম, তেমন কোনো ভিড় ছিল না। এই সিঁড়ি দিয়ে নেমে সামনের দিকটা একটি সুন্দর টেবিল আর চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আপনারা বসে গল্প করতে পারবেন, কিছু সুন্দর সময় মুহূর্ত কাটাইতে পারবেন। আমিও এখানে বসে আশেপাশের এই ভিউটা একটু এনজয় করতেছিলাম, আর আসে দেখতেছি আমার বাবা মা এখানে বসে আছে, কারণ এলাকাটা যেহেতু অনেকটা বড়, আর আমরা ঘুরে ঘুরে দেখতেছি অনেকটা সময় নিয়ে, অনেকটা ভালো লাগতেছিল, মাঝে মাঝে একটু বসতেছিলাম। আর এখানে আস্তে আস্তেই কিন্তু পরিচয় হয়ে গেল আঙ্কেল আন্টিদের সাথে। আন্টি আমাকে আমার ভিডিও দেখে চিনতে পারছে, আর সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছিল। আর আমারও কিন্তু বেশ অনেক ভালো লাগে যখন আপনারা আমার ভিডিও দেখে আসে বলেন যে আমার ভিডিও ভালো হয় বা আমার সাথে ভিডিও করতে চান। আমি কিন্তু নিজেকে অনেকটা লাকি ফিল করি সেই সময়। যাই হোক, তারপর আমরা সেখান থেকে চলে আসলাম এই রিসর্টের ভেতরের রেস্টুরেন্টটায়, যেখানে খাবার মেনু দেখার পর এখান থেকে চিকেন এগ মিক্সড ফ্রাইড রাইসটা অর্ডার করছিলাম। কিন্তু সত্যি কথা বলতে এটার টেস্ট আমার কাছে একটুও ভালো লাগেনি। এই খাবারগুলোর জন্য আলাদা করে টাকা দিতে হয়েছিল, এগুলো কোনোটাই ফ্রির ছিল না। তো এখানে আমি ফ্যামিলির সাথে বসে খাইলাম, কিন্তু খাবারটা তেমন ভালো লাগলো না, জন্য কোনো রকম করে খেয়েই বেরিয়ে আসলাম। ও হ্যাঁ, এত কথার মধ্যে তো জিজ্ঞেসই করা হলো না যে আজকের আমাকে এই লুকে কেমন লাগতেছে। আজকে আমি খোলা চুল রাখছিলাম, আর একটা সুন্দর ড্রেস পরছিলাম, সুন্দর করে সেজেগুজে গেছিলাম ঘুরতে। আর আপনারা প্রায় আমাকে বলে থাকেন যে হেয়ার স্টাইল চেঞ্জ করতে বা আমাকে খোলা চুলেই বেশি সুন্দর লাগে। আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের থ্রু নিজেকে ইমপ্রুভ করতে। তো রিসর্টে খাওয়া দাওয়া শেষ করে আসার পর রিসর্টের সামনের দিকটা এখানে সুন্দর বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমার ভাই চলে গেছিল একটু দোলনায় ঝুলতে। আর এখানে আর কি একটু খেলতেছিল, আর এই ভিউটা একটু এনজয় করে আর কি মজা করতেছিল ও। এই পাশ দিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখার পর এখন একটু ভিতরের দিকটায় যাচ্ছি, যেখানে এখন প্রায় বিকেল হয়ে গেছে, একটু পর আর কি সন্ধ্যার আজান দিবে। আর এখানে আমি এই পাশে দোলনাটায় বসে একটু মজা করতেছিলাম, মানে দোলনায় দোল খাইতে আমার বেশ ভালো লাগে। তো ওখানে কিছুক্ষণ সময় কাটাইলাম, আর তারপর এখানে চলে আসলাম, যেখানে আমি ওর বাবা মা ভাইকে একটু সুন্দর ছবি তুলে দিচ্ছিলাম, সাথে আমিও ছবি তুলে নিলাম। আর এখানে সামনেই ছিল সুইমিং পুল। এখানে সাঁতার কাটতে গেলে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, আপনারা যে এন্ট্রি ফি 200 টাকা দিলেন ওটার মাধ্যমে এখানে এসে একদম ফ্রিতে সাঁতার কাটতে পারবেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। এই বিষয়টা এখানকার বেশ ভালো লাগছে, কারণ অন্য জায়গায় গেলে আলাদা করে টিকিট কাটতে হয় বা টাকা দিতে হয়।
কিন্তু এখানে দোলনা সাথে সুইমিং পুল সবকিছুই ফ্রি। আপনি আপনার মন মতো যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এখানে থাকতে পারবেন। তো এখানে বেশ অনেকক্ষণই ছিলাম, কারণ এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগতেছিল। কিন্তু কোনো প্রকার প্রস্তুতি নিয়ে আসিনি জন্য আর সুইমিং করা হলো না এখানে। আর এখন প্রায় বিকেল গড়া, একটু পর সন্ধ্যার আজান দিয়ে দিবে। তার জন্য এখন আমরা ঘোরাঘুরি শেষ করে চলে যাচ্ছি বাসায় যাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাই।